পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা দিন দিন বাড়ছে। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল এবং আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসেবে মনে করছে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা। পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তো এরই মধ্যে ইসরায়েলকে আশকারা দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা, বোমারু, বিমানসহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন। এ নিয়ে খোদ ইরানও বেশ সতর্ক। এ নিয়ে দেশটির সামরিক শক্তি বাড়িয়ে চলছে। ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তম সামরিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে, এমন অভিযোগ রয়েছে পশ্চিমাদের। আর বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ভেঙে ফেলা এখন সহজ কোনো কাজ নয়। ইরানের সাথে লড়তে আসলে অনেক হিসেব নিকেশ করে যুদ্ধের ময়দানে নামতে হবে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে, একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে। সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন। এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে এসব ড্রোন। মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের। আগুনকে যদি বারবার উস্কে দেয়া হয়, একসময় তা পরিণত হয় দাবানলে। ঠিক সেভাবেই ক্রমাগত চাপ, নিষেধাজ্ঞা, সামরিক হুমকিতে জ্বলে উঠছে ইরান। শুধু হুঁশিয়ারি নয়, এবার আসছে প্রত্যাঘাত, যার নাম অপারেশন ট্রু প্রমিস 3। এটা কোনো কল্পনা নয়, বরং বাস্তব যুদ্ধের ঘণ্টা। ইসরায়েল ভেবেছিল চাপে পড়ে থাকবে ইরান, আর যুক্তরাষ্ট্র ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে সব থামিয়ে দিবে। আজকের ইরান আর আগের ইরানের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। যে দেশটি একসময় মাছ ধরার নৌকা চালাতে পারত না, তারা এখন শুধু প্রতিরোধ নয়, বরং প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধের। চিহ্নিত করছে লক্ষ্যবস্তু আর মজুত করছে অস্ত্র। কিন্তু প্রশ্ন হলো, ইরানের এই অপারেশন ট্রু প্রমিস 3 আসলে কি, কবে, কোথায় এবং কাদের বিরুদ্ধে চালাবে এই ভয়ানক সামরিক অভিযান? আর এর ফলে কি সরাসরি যুদ্ধ বাঁধবে ইসরায়েল যুক্তরাষ্ট্র বনাম ইরান, হিজবুল্লাহ আর হুতিদের মধ্যে? চলতি বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের ওপর। তাদের অভিযোগ, ইরান নতুন করে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর কি থেমে গেছে ইরান? না, বরং তারা এগিয়ে চলছে দুর্বার গতিতে। এমনকি সম্প্রতি কাশেম বাসেরি নামে একটা ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এনেছে ইরান, যার রেঞ্জ 1200 কিলোমিটার পর্যন্ত। এটা এমন এক অস্ত্র যা একবার ছোড়া হলে থামানো প্রায় অসম্ভব। আর এই মিসাইলকে ধরা যাবে না কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও, কারণ এটি ঘূর্ণায়মান লক্ষ্যবস্তু নিজেই বেছে নেয়। বলা যায়, এই ক্ষেপণাস্ত্র একবার যাত্রা শুরু করলে নিশ্চিত ধ্বংস শত্রুপক্ষের। শুধু মিসাইল নয়, ইরান বানিয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ের নিচেও স্যাটেলাইট থেকে অদৃশ্য এই ঘাঁটি থেকে চালানো হবে অপারেশন ট্রু প্রমিস 3। এটি এমনভাবে বানানো যে বিমান হামলাও এই ঘাঁটি ভাঙতে পারবে না। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন,
ইরানের এই ঘাঁটি তৈরির পেছনে উদ্দেশ্য ইসরায়েল ও তার মিত্রদের চিরতরে থামিয়ে দেওয়া। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মুহুর্মুহুর হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় যখন সাধারণ মুসলমানদের উপর নির্মমতা দেখাচ্ছে ইসরায়েল, ঠিক তখনই এবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। ইতোমধ্যে দখলদার ইসরায়েলের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে হুতিদের এই মিসাইল হামলায়। ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং জর্ডান উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েল দাবি করছে তারা মিসাইলগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যচিত্রে উঠে এসেছে ইসরায়েলে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা। হুতিরা ইসরায়েলে মিসাইল হামলা শুরু করলে রাজধানী তেল আবিব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে দেখা দেয় আতঙ্ক। সাইরেন বাজার সাথে সাথে মানুষজন দিক বিদিক ছুটতে থাকেন। মূলত ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনায় হামলা শুরু করে। লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন জাহাজে হামলার পাশাপাশি গোষ্ঠীটি মূল ভূখণ্ডে মিসাইল ছুড়েছে মুহুর্মুহুর। এবার মিসাইল প্রতিহত করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বিশ্বের অন্যতম আকাশ প্রতিরক্ষার দেশ ইসরায়েলকেও। অন্যদিকে ইরানে যে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। 3 দিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ইরান থেকে এই কঠোর হুঁশিয়ারি এলো। IRGCর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েরি ইসরায়েলি সরকারের উদ্দেশ্যে বলেছেন, যদি বিভ্রান্তকর ইহুদিবাদী সরকার বোকামিপূর্ণ কাজ করে এবং আক্রমণ করে, তারা তাদের ক্ষুদ্র ভূগোলের মধ্যেই একটি ধ্বংসাত্মক এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া পেয়ে যাবে। ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। IRGCর মুখপাত্র বলেছেন, ইসরায়েলকে নিশ্চিহ্ন করা না পর্যন্ত বিশ্ব ও এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে না। অপরদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে। ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপাতিকভাবে যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধ জাহাজ উন্মোচন করে চলেছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি এবার উচ্চ গতির নৌযান উন্মোচন করেছে, যা বিধ্বংসী যুদ্ধ জাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। এসব অস্ত্রকে অতি গোপন বলেও দাবি করেন তিনি। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, এসব অস্ত্র দেখতে সাধারণ অস্ত্রের মতোই, তবে এতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এর ফলে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে পারে, লক্ষ্য নির্ধারণ করতে পারে, এমনকি সিদ্ধান্ত নিতে পারে। ইরাক ইরান যুদ্ধের পর থেকে ইরানের সেনাবাহিনী একেবারে বদলে গেছে বলে দাবি করেন তিনি। আগের দিনের ধীর সাদামাটা বাহিনী এখন আর নেই। এখন আধুনিক আর দ্রুতগতির বাহিনীতে পরিণত হয়েছে ইরান। সেনারা এখন যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছাতে পারে।
দ্রুত হামলা চালাতে পারে এবং জরুরি পরিস্থিতিতে কাজ করতে পারে বলেও জানান তিনি। আধুনিক প্রশিক্ষণে সেনাবাহিনী যেমন বদলে গেছে, তেমনি প্রযুক্তির মাধ্যমে ইরানের অস্ত্রের ধরনও পাল্টেছে। আর এতেই খেল দেখাতে শুরু করেছে ইরান, যা ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এবার ইরানের আকাশে ঢুকলি সর্বনাশ। ইরানের আকাশসীমা এখন শত্রুদের জন্য নতুন এক মৃত্যু ফাঁদ। ইরানের আকাশে শত্রু ঢুকলি সাথে সাথে ধ্বংস। আর এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। তেহরানে এক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকের পর হঠাৎই আগুনজোড়া হুঁশিয়ারি দিল ইরানের সেনাপ্রধান। বললেন, ইরানের আকাশ সীমা লঙ্ঘন করলে তার মূল্য দিতে হবে চরম, যার কল্পনাও কেউ করতে পারবে না। বাঘেরির এই মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে, যেখানে ইরানের সীমান্ত ঘিরে বেরিয়ে চলছে পশ্চিমা সামরিক তৎপরতা। ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি স্পষ্ট ভাষায় বলছেন, শত্রুরা যদি ইরানের আকাশে ঢোকার দুঃসাহস করে তবে তারা এমন ক্ষতির শিকার হবে যা কল্পনার বাহিরে। ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি জানিয়েছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আগের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী এবং শত্রু শনাক্ত এবং প্রতিরোধের সক্ষমতা এক বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। মেজর জেনারেল বাঘেরির ভাষায়, শত্রুদের অনুপ্রবেশ শনাক্ত, ট্রাক এবং ধ্বংস করার সক্ষমতা এখন আগের তুলনায় 3 গুণ বেশি। তিনি দাবি করেছেন, ইরানের এয়ার ডিফেন্স ইউনিটগুলোতে এখন আগের চেয়ে 5 গুণ বেশি রাডার, মনিটরিং সিস্টেম ও শনাক্তকারী ডিভাইস মোতায়েন করা হয়েছে, যা আকাশে শত্রুর যে কোনো গতিবিধি একদম তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে। বর্তমানে ইরানের সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নজরদারি চালাতে পারে। তাদের কাছে উন্নত ক্যামেরা, ড্রোন, স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে। সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে 10টি সামরিক ইউনিট। আর এসব ইউনিট একদিকে সীমান্ত নিরাপত্তা রক্ষা করছে, অন্যদিকে শত্রুর গতিবিধিও নজরে রাখছে। ইরান বলছে, এইসব ইউনিটের কাজ শুধু যুদ্ধ করা নয়, বরং যুদ্ধের আগেই বিপদ চিহ্নিত করা, সেই সাথে কৌশল তৈরি করা এবং সেইভাবে প্রস্তুত থাকাও তাদের অন্যতম কাজ। যদিও এর মানে এই নয় যে ইরান এখন পুরোপুরি নিরাপদ, তবে তারা এখন যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে প্রস্তুত বলে মনে করে ইরান। অর্থাৎ সামরিক শক্তির বিচারে ইরান বদলে গেছে, মার্কিনীদের চোখে চোখ রেখে কথা বলতে শিখে গেছে বলেও মনে করছেন ইরানের সমরবিদরা। এরই মধ্যে ইরান পূর্ব, পশ্চিম ও উপকূলীয় এলাকায় 3টি বড় সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়াগুলোর মাধ্যমে সেনাবাহিনীর প্রস্তুতি, সমন্বয় এবং প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এই মহড়া শুধু দেশীয় জনগণের কাছে বার্তা নয়, বরং বাহিরের শক্তিগুলোর কাছেও বোঝানো হয়েছে ইরান এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানের সমর শক্তি বেড়েছে, যে কোনো শত্রুকে ধুলোয় মিশে দিতে তৈরি হয়েছে ইরানের যোদ্ধারা। ইরান সামরিক শক্তি বাড়াতে যেভাবে একের পর এক নতুন অস্ত্র সামনে আনছে, তাতে করে আগামীতে কী ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় দেশটি, তা দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে। আর এই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময় বলে দেবে বলেই মনে করছেন তারা। সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন, ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েল সহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন।
ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।